আজকে আমি শেখ হাসিনার কাছে যে কথাটা জানতে চাই সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন কেন? ওয়াই তত্ত্বাবধায়ক বাতিল করতে হলো কেন? কি কারণে? জনগণ কি চেয়েছিল? জনগণ কি বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হবে? জনগণ কি আপনাকে ম্যান্ডেট দিয়েছিল? জনগণ কি হরতাল করেছিল? জনগণ কি আন্দোলন করেছিল? জনগণ কি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তাদের নো কনফিডেন্স জানিয়েছিল? তাহলে পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন কেন? বাতিল তো করেছেন আপনি। আপনি তখন ক্ষমতায়, আপনি ক্ষমতায় বসে তারপরে কেন, কি কারণে তত্ত্বাবধায়ক বাতিল করে দিলেন? তত্ত্বাবধায়ক সরকার কি মানে আমাদের আদালত কিংবা জনগণ কিংবা আমাদের কনস্টিটিউশন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কোনো রায় দিয়েছিল? দেয় নাই। দেন why did you abolish the caretaker government? I want to know for what reason? কি কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন? This is a major crisis now because of that. আমি জানতে চাই যে সরকারের জন্য আপনি নিজে আন্দোলন করেছেন টু হ্যাভ দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আপনি মনে করেছিলেন যে এই দেশে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না আনটিল দেয়ার ইজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যান্ড ইউ টুক দ্য জামায়াত ইসলাম উইথ ইউ। আপনি জামায়াত ইসলামকে সঙ্গে নিয়ে রাস্তায় আন্দোলন করেছেন, 120 দিন হরতাল করেছেন, সেখানে মানুষ হত্যা করেছেন, জ্বালিয়ে পুড়ে মানুষকে হত্যা করেছেন। পুরো দেশ তখন অশান্ত, জাস্ট টু আর্ন দ্য রাইট ফর দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া কিছুতে নির্বাচনে যাবেন না। কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে পরে আপনি দেশ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং জামায়াতকে সঙ্গে নিয়ে আপনি বেগম জিয়ার বিরুদ্ধে তখন আন্দোলন করেছিলেন রাস্তায়, 120 দিন হরতাল করেছিলেন টু আর্ন দ্য রাইট টু ভোট, অ্যান্ড ইউ গট ইট। অ্যান্ড দেন ওয়াই ডিড ইউ ক্যান্সেল ইট? Why did you cancel the caretaker government? For what reason? I want to know the reason. আপনি বাতিল করলেন কেন? এটা কি বিনা কারণে, নাকি এটার পিছনে কোনো মোটিভ ছিল, কোনো উদ্দেশ্য ছিল? কোন প্রেক্ষিতে কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করে দিলেন? তখন এই দেশের সার্কামস্টেন্সেস কি ছিল? এই দেশে কোনো ক্রাইসিস ছিল? নো, এই দেশে কোনো ক্রাইসিস ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দেওয়ার মতো there was no crisis. Then why did you cancel the caretaker government? That is so important for a neutral election, for people to right to vote. জনগণ যদি ভোট দিতে পারে। কেয়ারটেকার গভর্নমেন্ট কি মিডনাইটে ভোট করতো, মিডনাইটে নির্বাচন করতো? তখন কি মানুষ ভোট দিতে পারতো না? সেই জন্য বাতিল করেছিলেন। আপনি তো কেয়ারটেকার গভর্নমেন্টটা নিয়ে আসছেন। I have problem with that. I do. I want people to understand the reason behind it. জনগণ যদি ম্যান্ডেট দিয়ে থাকে শেখ হাসিনাকে, দেন আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু বাতিল করলো কেন? অ্যান্ড দ্যাট বিকেম এ মেজর ক্রাইসিস ইন দিস কান্ট্রি। যেই সমস্ত সমস্যা আজকে আমরা দেখছি, তো অনলি ওয়ান রিজন, ফর ওয়ান রিজন অনলি, দের ইজ নো আদার রিজন। দেন ওয়াই শি ডিড দ্যাট? আমি কি তার কাছে কখনো জানতে চেয়েছি? কে কি জানতে চেয়েছে? কোনো মানুষ আজ পর্যন্ত তাকে কিন্তু এই প্রশ্নটা করে নাই। সবাই মেনে নিয়েছে এই জুলুম, এই অত্যাচার, এই কনস্টিটিউশনাল ক্রাইম, জুডিশিয়াল ক্রাইম নির্বিচারে মানুষ সহ্য করছে। একজন বিচারপতি খায়রুল হক, তার কি ভূমিকা ছিল এখানে? বিচারপতি খায়রুল হক, সে 30 লক্ষ টাকা ত্রাণ তহবিল থেকে ত্রাণ নিয়েছিল শেখ হাসিনার কাছ থেকে, শেখ হাসিনার হাত থেকে। 2009 সালে সমস্ত পত্রিকাতে সেটা ছাপা হয়েছে। বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার কাছ থেকে 30 লক্ষ টাকা ত্রাণ নিয়েছিল তার বউয়ের চিকিৎসা করার জন্য। এই বিচারপতি খায়রুল হক তার কিছুদিন আগে বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য রায় দিয়েছিল। এক কাপড়ে বের করে দিয়েছে বেগম জিয়াকে, সেই রায়টা দিয়েছিল এই খায়রুল হক। There is a connection, absolute connection to seize the power, to
turn this country into dictatorship, into communism, into communist country. There is an absolute connection. You cannot say there is none. আজকের যে অবস্থা, যে পরিণতি, এটা সে খায়রুল হক, শেখ হাসিনা এবং তত্ত্বাবধায়ক বাতিলের ডেফিনিটিভ কানেকশন রয়েছে, and I'll prove it. বিচারপতি খায়রুল হক বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য রায় দিয়েছে। বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার কাছ থেকে 30 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। বিচারপতি খায়রুল হক এই ঘটনার কিছুদিন পরে 2010 সনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে তাকে রাখা হয়েছে, তাকে নমিনেশন দেওয়া হয়েছে, তাকে সেখানে চাকরি দেওয়া হয়েছে, টু সার্ভ দ্য পারপাস অফ দিস 111 গভর্নমেন্ট। দিস ইজ 111 গভর্নমেন্ট, ভিউয়ার্স। This government is unusual. This government is an absolute dictatorship. বিচারপতি খায়রুল হককে প্রধান বিচারপতি বানিয়েছে 30 লক্ষ টাকা ঘুষ দেওয়ার পরের ঘটনা এটা। This is absolute crime, absolute conflict of interest. It's a judicial crime. It's a constitutional malpractice. It's a treason. Nobody can do that. Not Sheikh Hasina, not বিচারপতি খায়রুল হক। প্রধান বিচারপতি হওয়ার পরে কি করলো? শেখ হাসিনা থেকে ঘুষ নেওয়ার পরে, প্রধান বিচারপতি হওয়ার পরে কি করলো? বেগম জিয়াকে বাড়ি থেকে বের করার পরে, ঘুষ নেওয়ার পরে, এই খায়রুল হক প্রধান বিচারপতি হওয়ার পরে সে আসনে বসে কি করলো? 15তম সংশোধনী, কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিল। কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিয়ে সেখানে একদলীয় সরকার। বিচারপতি খায়রুল হক is directly related with a judicial crime that abolished the caretaker government. তাকে ঘুষ দেওয়া হয়েছে। কোন বিচারপতি তারা কিন্তু এই ঘটনার পরে এটা করতে পারে না, টাকা নেওয়ার পরে রায় দিতে পারে না। টাকা নিলে পরে তার অধীনে কোনো রকম চাকরি করবে না, করলে পরে ম্যাল প্র্যাকটিস। কোনো বিচারপতি এটা করতে পারে না। শেখ হাসিনার অধীনে প্রধান বিচারপতি হওয়া কেন, কোনো চাকরি সে করতে পারে, ক্লার্কেরও চাকরি করতে পারে না, করলে পরে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিচারপতি খায়রুল হক প্রধান বিচারপতির পদে বসে 15তম সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিচ্ছে। এইটাই ছিল যে মোটিভ, টু টার্ন দিস কান্ট্রি টু অ্যাবসলিউট ডিক্টেটরিয়াল গভর্নমেন্ট। বিচারপতি খায়রুল হক সেখানে 2 টার্ম প্রভিশন রেখেছিল, শর্ট রায়, যেটা শর্ট রায়। প্রথমে বলে যে 2 টার্ম করা যেতে পারে, মেবি। তারপর সে রিটায়ারমেন্টে চলে গেল এবং রিটায়ারমেন্টে গিয়ে যখন সে লং রায় লিখছে তখন শেখ হাসিনা 2011 সালের জুলাই মাসে, মানে শর্ট রায়ের পরের দিনই, শর্ট রায়ের ঠিক পরের দিন 24 ঘন্টার মধ্যে, কোনো রকম অপেক্ষা সইছে না, 24 ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। সেই ভাষণে কি বললো জানেন? আপনাদের স্মৃতিশক্তি খুব দুর্বল। সেই ভাষণের বক্তব্য মনে আছে? শেখ হাসিনা ঘোষণা করলো যে এই দেশে আর কখনোই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীন নির্বাচন হবে না, অ্যাবসলিউটলি না। সে নাকচ করে দিল, নো কেয়ারটেকার গভর্নমেন্ট ক্যান রান দিস ইলেকশন এনি লঙ্গার। তার অধীনে নির্বাচন হবে, সে ঘোষণা করলো তার অধীনে নির্বাচন হবে এবং পার্লামেন্ট রেখে আরেকটা পার্লামেন্ট নির্বাচন হবে, যা আমাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে। কনস্টিটিউশনে লেখা আছে যে ডিজলভ করে নির্বাচন করতে হবে, কিন্তু সে কনস্টিটিউশন ডিজলভ না করে ওইটাকে রেখে আরেকটা নির্বাচন। ইটস টোটালি কনস্টিটিউশনাল ক্রাইম, ম্যাল প্র্যাকটিস। ইয়েস, প্রমাণ ছাড়া কথা বলি না। কনস্টিটিউশন খুলে দেখেন, পার্লামেন্ট রেখে পার্লামেন্ট নির্বাচন করা হয়েছে, এটা হচ্ছে একটা অবৈধ সিস্টেম। শেখ হাসিনা পার্লামেন্ট রেখে পার্লামেন্ট নির্বাচন দিল 600 এমপি একসঙ্গে। ইটস এ কনস্টিটিউশনাল ক্রাইম। শেখ হাসিনা সেটাই করলো। বিচারপতি খায়রুল হক 18 মাস পর একটা রায় লিখলেন। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে নির্বাচন, বলল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না, তার অধীনে হবে এবং কেউ যদি আসে আসবে, না আসলে না আসবে। সে কাউকে হাতে পায়ে ধরে নির্বাচনে আনবে না। বেগম জিয়া যদি আসবে, কিন্তু নির্বাচন হবে তার অধীনে, একদলীয় সরকারের অধীনে। যেভাবে শেখ হাসিনা নির্বাচন কন্ডাক্ট করবে ওইভাবেই নির্বাচন হবে। শেখ হাসিনা দলীয় প্রধানের পদ থেকে এক চুল নড়বে না, দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করবে না। কনস্টিটিউশনে কিন্তু সেটা লেখা নাই।
কিন্তু শেখ হাসিনা দলীয় প্রধানের পদে থেকেই নির্বাচনটা করার জন্য ঘোষণা দিল। বেগম জিয়াকে নির্বাচন থেকে এবং রাজনীতি মাঠ থেকে বিতাড়িত করার জন্য খায়রুল এবং হাসিনার এই যে একটা বৈজ্ঞানিক ফর্মুলা, আইনস্টাইনের বৈজ্ঞানিক ফর্মুলা E=mc², এটা ছিল যে আইনস্টাইনের বৈজ্ঞানিক ফর্মুলা। হিরোশিমা নাগাসাকিতে বম ফেলেছিল এই ফর্মুলা অনুযায়ী E=mc²। শেখ হাসিনা এবং খায়রুল হকের আবিষ্কার E=mc², 15তম সংশোধনী। এই যে বোমাটা ফেললো, বোমা ফেলে সমস্ত সিস্টেম ধ্বংস করে দিল। এই ধ্বংসযজ্ঞের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি যে সমস্ত আমাদের এই যে চারিদিকে যে দৈত্য দানব সমস্ত দেশটাকে ধ্বংস করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এই খায়রুল হক 18 মাস পর একটা রায় নিয়ে এলো। সেই রায়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নাই, 2টার প্রভিশন নাই। কেন নাই? কারণ শেখ হাসিনা বলেছে এগুলা লাগবে না। শেখ হাসিনা বলেছে এই দেশে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন আর হবে না, 2 টার্ম ক্যান্সেল। আমি যা বলবো সেটাই নির্বাচন, আমি যা বলবো সেটাই সরকার, আমি যা বলবো সেটাই ভোট। সুতরাং আমরা যা দেখছি সেটা শুরু কিন্তু ওই জায়গাতে। ওই যে ঘুষ, বেগম জিয়াকে বের করে দেওয়া, বাড়ি থেকে বিতাড়িত করা, রাজনীতি থেকে বিতাড়িত করা, জামায়াতকে ফাঁসি দেওয়া, এভরিথিং ইজ এ প্যাকেজ। এভরিথিং ইজ এ প্যাকেজ। ইট কেম অ্যাজ ওয়ান প্যাকেজ। এখানে একটা 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 করে তার এক্সিকিউশন করেছে। দে পুট এভরিথিং ইন্টু ফায়ার। এবং একদল সরকার নির্বাচনের সময় বেগম জিয়াকে বের করে দেওয়ার জন্য সেই ইন্ডিয়া থেকে যে সুজাত সিং এই গ্যাংস্টারদেরকে যে আমদানি করে, ইটস এ পার্ট অফ ইট, পার্ট অফ দ্য প্যাকেজ। এবং পরিকল্পিতভাবে এদেরকে বের করে দিয়েছে। বিচারপতি খায়রুল হক এই 18 মাস পরে তাকে আবারও আরেকটা পোস্টে শেখ হাসিনা নিয়োগ দিল। সেটা কি? ল কমিশনের চেয়ারম্যান। এখন টিল টুডে হি ইজ ল কমিশনের চেয়ারম্যান। এই পদটা হচ্ছে যে একটা আইন মন্ত্রণালয়ের পদ, অর্থাৎ তিনি ল কমিশনের চেয়ারম্যান পদে বসে ঘেউ ঘেউ করবেন। এই ঘেউ ঘেউ করা হচ্ছে তার কাজ। তিনি এই চেয়ারে বসে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যত রকম মানে ইলিগাল এবং ম্যাল প্র্যাকটিস সব তিনি করছেন এবং করেই চলেছেন। অনেক প্রমাণ আছে, ভিডিও প্রমাণও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। যখন 16তম সংশোধনী রায়টা দিল যে শেখ হাসিনাকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হবে, মনে আছে 16তম সংশোধনী রায়? এস কে সিনহা রায়ের কথা মনে আছে? সেই 2014 সালে 5টা নির্বাচনের বিরুদ্ধে যে রায়টা দিল, শেখ হাসিনা সরকার অবৈধ, একে পদত্যাগ করতে হবে। এই সরকার হচ্ছে যে অবৈধ সরকার, নির্বাচন দিতে হবে, ফেয়ার ইলেকশন দিতে হবে। মানে ইটস রিভার্সাল অফ দ্য 15th অ্যামেন্ডমেন্ট। 16th অ্যামেন্ডমেন্ট ওয়াজ ইন ফ্যাক্ট দ্য রিভার্সাল অফ দ্য 15th অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ 15th অ্যামেন্ডমেন্ট যেটা করেছে এটা তারা বৈধ করে নাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক বাতিল করে বৈধ করে নাই। এটা হচ্ছে 16th অ্যামেন্ডমেন্টের রায়। এস কে সিনহা যে রায়টা দিল, সেই রায়ে বলা হয়েছিল যে 5 জানুয়ারি নির্বাচন অবৈধ, এটাকে বাতিল করে দিতে হবে, বাতিল করে নতুন করে নির্বাচন দিতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। ঠিক সেই মুহূর্তে খায়রুল হক আবারও তার স্বরূপে উপস্থিত এবং এস কে সিনহার বিরুদ্ধে ওই যে ষড়যন্ত্র শুরু করলো, ওই ষড়যন্ত্র থেকে শেখ হাসিনাকে পিটায় দেশ থেকে বের করে দিয়েছে, পার্ট অফ ইট। বিচারপতি খায়রুল হক ওই চেয়ারে বসে ঘেউ 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 ঘেউ। এস কে সিনহা রাজাকার, এস কে সিনহা শান্তি কমিটির সদস্য, এস কে সিনহা ঘুষ খেয়েছে, তার অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে। হঠাৎ করেই এস কে সিনহার অ্যাকাউন্টে টাকা উপস্থিত, কোটি কোটি টাকা নাকি সে ঘুষ খেয়েছে। হঠাৎ করেই যখন জামায়াতকে ফাঁসি দিল তখন এস কে সিনহা ফেরেস্তা, তখন কিন্তু এসব টাকা পয়সা, শান্তি কমিশন এগুলো আসে নাই। এগুলো কবে আবিষ্কার হলো? ওই রায়টা দেওয়ার পরে। বিচারপতি খায়রুল হক এস কে সিনহাকে বের করে দেওয়ার জন্য ডিজিএফকে দিয়ে যে বের করে দিল, তাকে পিটায়, এইটার মূল হচ্ছে যে খায়রুল হক। এই খায়রুল হক তাকে বুদ্ধি দিয়েছিল এইভাবে তাকে বিতাড়িত করতে হবে। কারণ তিনি হচ্ছেন যে ল কমিশনের ঘেউ ঘেউ। ওই চেয়ারে বসে তিনি আইন নিয়ে ঘেউ ঘেউ করে পুরো দেশটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। এখন পর্যন্ত ল কমিশনের চেয়ারম্যানের পদে। পরবর্তীতে যে সমস্ত নির্বাচন হচ্ছে, এখানে কোনো বিরোধী শক্তি নাই, কোনো বিরোধী দল নাই। কেন নাই? বিকজ দিস ইজ অল শি ওয়ান্টেড, an absolute dictatorial power to turn this country into communist country. বাকশালের মানে পুনরুত্থান যেটা বলা হয়, যে রিজারেকশন অফ দ্য বাকশাল, রিজারেকশন অফ দ্য বাকশালিজম, বাকশালের পুনরুত্থান সেটা হয়েছে এখন বর্তমানে, যেটা 1975 সালে শেখ মুজিবুর রহমান করেছিলেন। অর্থাৎ নির্বাচনের একটা মেশিন দিয়ে তারাই বের হয়ে আসবেন, এখানে আর কেউ থাকবে না। 5 বছর পর 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 শেখ মুজিবুর রহমান আমৃত্যু প্রেসিডেন্ট। দ্যাট ওয়াজ দ্য বাকশাল, দ্যাট ওয়াজ দ্য বাকশালিজম অ্যান্ড অ্যাবসলিউট ডিক্টেটরিয়ালিজম. That was the most disaster that can happen at that time.
But a few years later, the same thing happened once again. This country, how much this country can tolerate? Did you ever ask? How much this country can take? How much these people can take? There is no election, there is no government. The country is on the limbo. Some foreigners, the foreign countries, they are running this country. China, Russia, India. Can they run this country? They destroyed our country. They destroyed our government. They destroyed our parliament. এটা একটা হিজড়া পার্লামেন্ট বানায় এখানে কি করতেছে এরা? হু নোজ? দে হ্যাভ নো ফাংশন, দে হ্যাভ নো ওয়ার্ক, দে আর জাস্ট মানে কতগুলা মানে ফটোশপ, এখানে ফটোশপ, এখানে কোনো পার্লামেন্ট নাই, কোনো বিরোধী দল নাই। অ্যান্ড ইউ অল নো দ্যাট। এটার মূলে কি? এটার মূলে শেখ হাসিনা এবং খায়রুল হক মিলে বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে যেটা করেছিল সেটা ছিল 15তম সংশোধনী। এর উদ্দেশ্য ছিল এই দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। তত্ত্বাবধায়ক বাতিল করলো কেন? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। এবং বাতিল করে কি আনলো? আরো ভালো কিছু আনলো? না, একদলীয় সরকারের অধীনে নির্বাচন, যেটা 1975 সালের বাকশাল। শেখ মুজিবুর রহমান, হি ডিড এক্স্যাক্টলি দ্য সেম থিং ইন দ্য ডিফারেন্ট নেম, কিন্তু উদ্দেশ্য কিন্তু 100%। আপেল কিন্তু গাছ থেকে দূরে পড়ে না, আপেল কিন্তু গাছের নিচেই পড়ে। And that's what you have been seeing. কোনো নির্বাচন নাই, কোনো ভোটাভুটি নাই, মধ্যরাত্রে কি করে না করে। আর আপনারা সে শাহেদ করিমের দোষ দেন। শাহেদ করিম তো সত্য কথা বলেছে, শাহেদ করিম তো সত্য কথা বলেছে যে টপ টু বটম সেনাবাহিনী, চৌকিদার, কর্নেল, লেফটেন্যান্ট সবাই চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। সে তো সত্য কথা বলে দিয়েছে। ইয়েস, এভরিওয়ান ইজ ওয়ান প্যাক, ইজ কামিং ফ্রম সেম প্যাকেজ। শাহেদ করিম সত্য কথা বলে দিয়েছে, শাহেদ করিম কোনো মিথ্যা কথা বলে নাই। শাহেদ করিম যেটা বলেছে সেই কথাটা আজকে অ্যাবসলিউট ট্রুথ, ইনকনভিনিয়েন্ট ট্রুথ। শাহেদ করিম কি বলেছে? শাহেদ করিম বলেছে সেনাবাহিনী থেকে একেবারে কনস্টেবল, একদম সচিবালয়ে সেই উপরতলা থেকে নিচের তলার একটা পাহারাদার, সবাই চায় যে সেনাবাহিনী এই আওয়ামী লীগ, সবাই চায় আওয়ামী লীগ ক্ষমতা থাকে। কারণ তারা মনে করে যে তাহলে একটা এই দেশটা মানে কি স্টেবল থাকবে, ঠিক থাকবে। এটার মূলে কি? এটা মূলে হচ্ছে যে যখন একজন জুডিশিয়ারি ঘুষ খায়, জুডিশিয়ারি যখন ঘুষ খায়, এসকে সিনহা ঘুষ খেয়ে হত্যা করেছে জামায়াতের মধ্যে, আমাদের প্রধান বিচারপতি এবং সাঙ্গপাঙ্গরা ঘুষ খেয়ে বেগম জিয়াকে জেলখানাতে নিয়েছে, তারেক জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, জামায়াতকে ব্যান করে দিয়েছে, রাজনীতির ময়দান খালি করে ফেলেছে। আমাদের বিচারপতিরা ঘুষ খেয়ে এই দেশের মানে গণতান্ত্রিক সিস্টেমকে একটা অ্যাবসলিউট কমিউনিস্ট সিস্টেম বানিয়ে ফেলেছে। আমাদের খায়রুল হক 30 লক্ষ টাকা ঘুষ খেয়ে, আমাদের এই খায়রুল হক এখন পর্যন্ত ল কমিশনের চেয়ারম্যান, ঘুষ খেয়ে মানে বহু অন্যায় সে করেছে, যার জন্য তার ফাঁসি হওয়া উচিত। সবার ফাঁসি হওয়া উচিত যারা এটার সঙ্গে রিলেটেড। এভরিবডি শুড সাফার দ্য সেম কনসিকুয়েন্সেস, দে শুড বি হ্যাংড। এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হলে পরে এই খায়রুল হক এবং যারা কিনা এর সঙ্গে যুক্ত, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সঙ্গে যুক্ত, তত্ত্বাবধায়ক বাতিলের মোটিভটা ছিল টু ক্রিয়েট অ্যান অ্যাবসলিউট কমিউনিজম ইন দিস কান্ট্রি। সবারই ফাঁসি হওয়া উচিত, আওয়াজ তোলা উচিত, মানুষকে এখন আন্দোলন করা উচিত। সবার উচিত এখন যারা এই দেশটাকে রক্ষা করতে চায়, যারা ভোট দিতে চায়, যারা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিকে রেস্টোর করতে চায়, everyone should stand on the street and form an outrage against this absolute dictatorship government. আমার প্রশ্নটা ছিল যে কেন যে তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য 120 দিন হত্যা করলো, মানুষ পুড়িয়ে মারলো, দেশটাকে ধ্বংস করে দিয়েছিল 1996-এ, জামায়াতকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা রাস্তায় আন্দোলন করেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার কেন বাতিল করে দিল? কেন একদলীয় সরকার আনলো? কেন সবার মতামতকে পায়ে দোলে একদলীয় সরকার আনলো? আমি জানতে চাই হোয়াট ওয়াজ দ্য মোটিভ বিহাইন্ড ইট। আমার মনে হয় আমি উত্তর দিয়েছি। হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট? অ্যান্ড দ্য মোটিভ বিহাইন্ড ইট ইজ অ্যান অ্যাবসলিউট ট্রুথ, ইনকনভিনিয়েন্ট ট্রুথ। A dictatorial power, communism, the worst kind of government any nation, anywhere can ever think of. Yes, sir.